এই সন্তানের দেখার সময় নাই। আপনার কবরে কি হইতেছে সন্তান একবার খবর নেয় না। একটু কান্নাকাটির শেষে পিতার সন্তান, সম্পদের সন্তান সম্পদের হিসাব নেওয়া শুরু করে দেয়। কবরের জীবনে মুনকার নাকির চলে আসে। মুনকার নাকির এসে আপনাকে প্রশ্ন করে, এই কথা কি বলে, ও আল্লাহর বান্দা বলো তো, বলো বলো পৃথিবীতে তুমি কতগুলো সম্পদ রেখে এসেছো, এই প্রশ্ন করবে। কয়টা সন্তান রেখে এসেছো, এই প্রশ্ন করবে না। বিবি বাচ্চাদের কোন অবস্থায় রেখে এসেছো, এই প্রশ্ন করবে না। আপনাকে প্রশ্ন করবে, তুমি কোন দিনের উপর প্রতিষ্ঠিত ছিলে, তোমার রাসূলকে, তোমার রবকে এই প্রশ্নগুলো করবে। মনে করেন না প্রশ্ন আল্লাহ আউট করে দিয়েছে বিদায় আপনার কবরের মধ্যে আপনার সওয়ালের জবাব দেওয়া সহজ হবে, এই কথা মনে করা যাবে না। আপনি আমল না করলে আপনার কবরটা হবে জাহান্নামের টুকরা। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবে, অমুক বান্দাটা উত্তর দিতে পারে নাই, তার কবরের মধ্যে তোমরা আগুন জ্বালায় দাও। আপনি কবরের মধ্যে দাউ দাউ করে আপনার কবরে আগুন জ্বলতে থাকবে। আর ওদিকে আপনার সন্তান আপনার সম্পদগুলো ভাগ বাটোয়ারা করা শুরু করবে। কেউ আপনাকে বাঁচানোর চেষ্টা করবে না। আপনি দুনিয়ার জমিনের মধ্যে কি করেছেন এটা খবর দিবে না। ওদিকে আপনার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক? কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে কত কঠিন সইতে আমি পারিব না, ঠিক না বেঠিক? মুনকার নাকির আসিবে পাশে, সওয়াল করিবে পাশে বসে। মুনকার নাকির আসিবে পাশে, সওয়াল করিবে পাশে বসে। না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। সকল অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। বলেন কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। লিল্লাহে তাকবীর। কবরের জীবন যদি আপনি ভালো করেন, দুনিয়ার জীবন যদি ভালো করেন, কবরের জীবন আপনার জন্য সুন্দর হবে। আযাব থাকবে না, সেখানে ফুলের বাগান বিছায়া দেওয়া হবে। মানুষের আরেকটা সময় খুব কঠিন অতিক্রম করবে, সেই সময়টা হলো হাসরের ময়দান। জোরে বলেন কিসের ময়দান? হাসরের ময়দান খুব কঠিন মুহূর্ত মানুষের তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিতেছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ বলতেছে ভয়ঙ্কর প্রলয় তোমাদের। প্রলয় কি আপনি জানেন? আপনি কি জানেন ও ইয়া রাসূলুল্লাহ? ওই দিনটা সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষেরা পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। পতঙ্গ চিনেন কি চেনেন না? অন্ধকারের মধ্যে যদি আপনি লাইট জ্বালায় দেন, আগুন জ্বালায় দেন, দেখবেন কিছু পোকামাকড় সেখানে উড়াল দেয় কি দেয় না? যারা আগুনের মধ্যে যায় তাদের পাখনাগুলো পুড়ে যায়, তারপরেও আবার আগুনের
দেওয়ার চেষ্টা করে। এই যে পতঙ্গগুলো উড়ায়, জোরে বলেন তো এটার কোনো দিক বিদিক থাকে? তাদের কোনো হুঁশ থাকে না। আলো দেখে তারা সেখানে দৌড়াইতে থাকে আর দৌড়াইয়া নিজের ক্ষতি করে। কিয়ামতের ময়দানে মানুষেরা এই পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে, কারো কোনো হুঁশ থাকবে না, সবাই শুধু দৌড়াইতে থাকবে, কারো কোনো হুঁশ থাকবে না। মানুষ কবর থেকে উঠবে, আল্লাহ বলতেছে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। মানুষেরা কবর থেকে উঠবে, মানুষেরা কবরে উঠে সেদিন মানুষেরা দেখতে পারবে দুনিয়ার জমিন থেকে তারা কি নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে। একটু বুকের মধ্যে হাতটা লাগাই দেন, বাড়িতে যায় বালিশের মধ্যে কানটা লাগাই দিয়ে মাথাটা সুন্দর করে দিয়ে আপনি একটাবার চিন্তা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর জীবন আপনাকে দান করেছে, আপনাকে হাত দিয়েছে, কান দিয়েছে, আপনাকে সুন্দর দেখার জন্য চক্ষু দান করেছে, খাওয়ার জন্য পিপাসা নিবারণের জন্য সুন্দর সুপেয় পানি দান করেছে, পবিত্র পানি দান করেছে। পিপাসার তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে পানি না দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন গরমের সময় জমিনের নিচ থেকে ঠান্ডা পানি বাহির করে আপনার জন্যে। এখন প্রচণ্ড শীত চলতেছে, এখন বলেন তো নিচ থেকে পানিটা যে উঠে সেই পানিটা ঠান্ডা না গরম? গরমের সময় কি আল্লাহর নিয়ামত দেখছেন? গরমের সময় আল্লাহ নিচ থেকে বান্দার জন্য গরম পানি বাহির করে না, জানে আমার বান্দা এই পানি দিয়ে পিপাসা নিবারণ হবে না, সুন্দর ঠান্ডা পানি বাহির হয়। আবার যখন শীত আসে তখন বান্দার জন্য একটু গরম পানির প্রয়োজন, নিচ থেকে আমার আল্লাহ গরম পানি বাহির করে দেয় যাতে আমার বান্দা তৃপ্তি সহকারে পান করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চক্ষু দান করেছে, হাত দান করেছে, হাতের এদিকের চামড়াগুলো শক্ত করে দিয়েছে, আরেক দিকের চামড়াগুলো নরম করে দিয়েছে। আমার বান্দা কাজ করতে করতে এই চামড়াগুলো যদি এদিকের মতো হয় তাইলে আমার বান্দার কষ্ট হয়ে যাবে। কত জুতা স্যান্ডেল ক্ষয় করেছেন, কয়জনের পায়ের চামড়া পাল্টানোর প্রয়োজন হয়েছে? কথা বলে না? পৃথিবীর যত ব্র্যান্ডের জুতা নিয়ে আসেন একদিন না একদিন পরিবর্তন করতে হবে, কিন্তু আমার আল্লাহ পায়ের যে চামড়া দান করেছে সেই চামড়ার কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না, ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, এত সুন্দর করে আমার আল্লাহ বানাইলেন একটাই মাত্র কারণ, আমার বান্দা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিবে, আমার আইন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে, আমার খেলাফত দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে। ও মুসলমান, এখনো জাগ্রত হন, এখনো যদি ইব্রাহিমের মতো ঈমান নিয়ে জাগ্রত হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারেন, এখনো যদি উমরের মতো ঈমান নিয়ে জাগ্রত হয়ে এখনো যদি তাকবীরের ধ্বনি দিতে পারেন, আজ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর খেলাফত, আল্লাহর আইন বাস্তবায়ন হওয়া সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ খেলাফত দেবে না, আমার আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম পৃথিবীতে তোমাদেরকে খেলাফত প্রদান করব, দুইটা মাত্র শর্ত। একটা হচ্ছে আমার উপর তোমরা ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে তোমরা আমার আদেশ নিষেধগুলো আমলে সালেহগুলো করবে। এখন যদি আমরা ফজরের নামাজে না পড়ি তাইলে কি আমলে সালেহ করা হলো? হ্যাঁ, আমলে সালেহ না করে যদি দিন কায়েমের চেষ্টা করি, খেলাফত কায়েমের চেষ্টা করি, হবে না। এই জন্য সর্বপ্রথম আগে নিজেকে ঠিক হতে হবে, আমলদার হতে হবে, তাইলে আপনার মাধ্যমে আমার আল্লাহ দুনিয়াতে খেলাফত আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো, আবু বকরের মতো
এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো উমরেরই মতো হতো আবু বকরের মতো। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের দেশের শাসককে উমরের মতো কবুল করে, সকলেই জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দান শুরু হয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে মানুষেরা আফসোস করবে, মানুষেরা কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় যে আফসোস করবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলতেছে, আমার বান্দারা কিয়ামতের ময়দানে আফসোস করবে। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, যখন জাহান্নামের সামনে তাদেরকে দাঁড় করানো হবে। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা। তারা বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদেরকে আরেকটাবার পাঠাও। দুনিয়ার জমিনে আমরা যদি আরেকবার ফিরে যাইতাম, তাইলে দুনিয়ার জমিনে আমরা তোমার হুকুমগুলো মানতাম। ওমা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, তারা বলবে কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আরেকটাবার আমাদেরকে পাঠান, তাইলে আমরা মুমিন হয়ে আসব। কি হয়ে আসব? জোরে বলেন, জোরে বলেন। তো আর কোনো সুযোগ আছে? জোরে বলেন, আর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কেননা কিয়ামতের ময়দানটা দুইটা পাগলের দল হবে। কয় পাগলের দল? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। পাগলের দল হবে। দুনিয়াতেও দুই দল আছে। একদল পাগল হচ্ছে সম্পদের পাগল, ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? কেউ সম্পদের পাগল, কেউ স্ত্রীর পাগল, কেউ জমি জায়গার পাগল, আবার কেউ ধন সম্পদ বিবি বাচ্চা সবাইরে পাগল। এই সমস্ত পাগলেরাও সেদিন উঠবে। আর কিছু দুনিয়ার পাগল দেখবেন, তারা হচ্ছে দুনিয়াতে পাগল, সেই পাগল এই পাগল নয়, তারা নামাজের পাগল, ঠিক না বেঠিক? তারা নামাজের পাগল, তারা হজের পাগল, যাকাতের পাগল, আল্লাহর হুকুমের পাগল, কোরআনের পাগল, ঠিক না বেঠিক? এই দুই পাগলে যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতেছে, ও বান্দারে, তোমরা যখন জমিনের মধ্যে সুন্দর করে ধানের চারা রোপণ করো, আপনারা করেন কি করেন না? ধানের চারা রোপণ করেছেন, সুন্দর সোনালি ধান হয়েছে। ওই ধানগুলোতে বাড়িতে নিয়ে এসেছেন। বাড়িতে নিয়ে এসে আপনি কি করলেন? একটা কুলার মধ্যে ধানগুলো নিলেন। হয় কি হয় না? আরো জোরে বলেন। কুলার মধ্যে নিলেন। কুলার মধ্যে ধানগুলো নিয়ে আস্তে আস্তে ঝাড়া দিতেছেন। জোরে বলেন তো, এই যে ঝাড়া দিতেছেন, কোন ধানগুলো কুলার দিকে আপনার কোলের দিকে আসে? হ্যাঁ, আমার আওয়াজ বুঝতেছেন না? কথা বলতেছেন না? যে কোন ধানগুলো আপনার কোলের দিকে আসে, যেই ধানগুলোর দানা ঠিক থাকে, ঠিক না বেঠিক? হ্যাঁ, দানা ঠিক আছে, তার মানে ওই কোলের দিকে আপনার ধানগুলো আসতেছে। আর একগুলো ধান দেখবেন বাহিরের সিটে সিটে পড়ে যাচ্ছে। ওই ধানগুলোর অবস্থা কি হয় জানেন? ওই ধানগুলো এক সময় আপনি কি করেন? ওই ধানগুলো একত্রিত করে বাড়ির মধ্যে নিয়ে যা চুল্লির মধ্যে দেন, চুলার মধ্যে দেন, ঠিক না বেঠিক? আগুন জ্বলে, চিন্তা
চিন্তা করেন ওই ধানের মধ্যে দানা না থাকার কারণে, আপনার দানা না থাকার কারণে তার অবস্থা যদি চুলার মধ্যে হয়, আগুন যদি জ্বলে, আপনি তো একটা দানা আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে, এই পাঠানোর জায়গাটা হচ্ছে, এই দুনিয়ার জায়গাটা হচ্ছে আপনার আমলের জায়গা। আল্লাহ করেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুলার মতো ঝাড়া মারবে। কি মারবে? জোরে বলেন। ঝাড়া মারবে, কিছু উড়ে উড়ে চলে যাবে। ওই উড়ে উড়ে যারা চলে যাবে তারা কোথায় যাবে জানেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যখন কাফেরের দলকে তাড়ায়া তাড়ায়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই যে গুলার মধ্যে ভালো ধানগুলো আপনি গুলার মধ্যে তুলে রাখেন, আর যেগুলো কাঁচা ধান, যেগুলো খারাপ ধান, সেগুলাতে আগুন লাগায় দেন। আমার আল্লাহ যেন বলে, বান্দারে, দুনিয়ার জমিনে তোমাকে দানাদার বান্দা হিসাবে, আমলওয়ালা বান্দা হিসাবে তোমাকে পাঠিয়েছি, তুমি আমল করো, আমি কিয়ামতের ময়দানে যারা মারবো, যারা মারে আমার পাগল যারা রয়েছে তাদেরকে আমি আমার রহমতের কোলে টান দিব, আর যারা আমার রহমতের কোলে আসতে পারবে না তাদের স্থান হবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তাদেরকে আমি ঝাড়া মারবো, যারা মারে তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করাবো। জাহান্নামের কিনারায় দাঁড় করায়া জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। বান্দারে, আজকে কেন জাহান্নামে তোমরা এসেছো? কেন জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কি কোনো বাণী কেউ প্রচার করে নাই? কোরআনের বাণী কেউ প্রচার করে নাই? তোমাদের কাছে কি রাসূল যায় নাই যারা আল্লাহর কিতাবগুলো খুলে খুলে তোমাদেরকে শিক্ষা দিত? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ, আমাদেরকে তারা শিখে শিখে আমাদেরকে সুন্দর করে কোরআনের কথাগুলো আমাদেরকে শোনাইয়েছিল, তোমরা শোনো নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কাফেরদের স্থান হচ্ছে জাহান্নামে। তারা স্বীকার করবে, তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে গিয়েছিল, কেন তোমরা বলো নাই? তাইলাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তাইলাদখুলু, ও তাদের জন্য জাহান্নামের দরজা খুলে যাবে, তাদেরকে পিটায়া পিটায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সেদিন কেউ ছাড় পাবে না। ও বান্দারা, জানো না? জানো? আল্লাহ এর পরবর্তী আয়াতে বলতেছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা। কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার আরশের কাছে বসে থাকব আর বান্দাদেরকে আপ্যায়ন করব। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ও আমার মুমিন বান্দারা, আসো, তাদেরকেও তোমরা জান্নাতের মধ্যে হাকায়া হাকায়া জান্নাতে ঢুকায় দাও। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতের মধ্যে তাদেরকে ঢুকানো হবে। সূরাতুল মুমিনিনের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলতেছে, মুমিনরা সফল কাম। কেমন করে সফল কাম হয়ে গেল জানো? কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেউ যখন কারো খোঁজ খবর নেবে না, মায়ের কাছে সন্তান যাবে মাত্র একটা মাত্র নেকির জন্য, বাবার কাছে যাবে, ও বাবা,
ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সন্তানকে যাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য। অপর আয়াতে আল্লাহ বলেন উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, আর বাবাকে বলবে বাবা আমি তো তোমার দুনিয়ার জমিনের সন্তান ছিলাম গো বাবা, আজকে কিয়ামতের কঠিন ময়দানে একটা মাত্র নেকির প্রয়োজন, এই একটা মাত্র নেকি দিয়া আজকে আমি জান্নাতে চলে যাব। তোমার আমলনামা থেকে একটা মাত্র নেকি দাও, ওই একটা নেকি দিয়ে আজকে আমি জান্নাতে যেতে চাই। কয়টা মাত্র নেকি জোরে বলেন? একটা মাত্র নেকি। মা বলবে না আমি যেতে পারবো না, আমি তোমাকে নেকি দিতে পারবো না, কেননা কিয়ামতের ময়দানটা কঠিন, এখনো পর্যন্ত আমার হিসাব হয় নাই, এখনো পর্যন্ত আমার কোনো হিসাবের ফয়সালা হয় নাই, আমি এখনো পর্যন্ত তোমাকে নেকি দিতে পারবো না। বাবা বলে তোমাকে নেকি দিতে পারবো না। ভাইয়ের কাছে যাবে, তারা বলবে যে না নেকি দিতে পারবো না। বোনের কাছে যাবে, বোন বলবে যে না তোমাকে আমি নেকি দিতে পারবো না। বন্ধুদের কাছে যাবে, ও বন্ধু দুনিয়াতে না তোমাকে কত উপকার করেছি রে, তুমি আমার একমাত্র ক্লোজ ফ্রেন্ড ছিলে, ভালো বন্ধু ছিলে, আজকে একটা মাত্র নেকির প্রয়োজন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে কিয়ামতের মাঠটা কঠিন, কেউ কাউকে নেকি দিয়ে সাহায্য করবে না। বান্দারে জানো কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কোথায় সফল? দুনিয়াতে হয়তো কিছুটা কষ্ট হতে পারে, দুনিয়াতে খাওয়ার জন্য ঘুষখোররা হয়তো প্রত্যেক দিন বড় বড় মাছ খেতে পারে, মাংস খেতে পারে, গোশত খেতে পারে, আমার মুমিন বান্দারা দুনিয়াতে খাইতে পায় নাই। আল্লাহ বলতেছে তারা সফল কাম হয়ে যাবে কিয়ামতের কঠিন ময়দানে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ আপনার আমার নামটা ধরে ডাক দিবে, ও নুরুল ইসলাম, ও আব্দুর রহিম, ও আব্দুর রহমান, ও আমার বান্দা আসো, আজকে তুমি জান্নাতে চলে যাও। মুমিনরা এখানেই সফল কাম। একটা বারের জন্য যদি আমার আল্লাহ আপনাকে আমাকে সফল হিসাবে ঘোষণা করে দেয়, পৃথিবীতে আর কোনো কিছুর প্রয়োজন নাই, পৃথিবীতে আর কোনো দুঃখ কষ্টের প্রয়োজন নাই, কেননা মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ সম্পর্কে কি থাকে? সচেতন থাকে। জোরে বলেন তো, আপনি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ মিজানের পাল্লা হাজির করে আল্লাহ আপনাকে ডাকলো, কাকে ডাকলো জোরে বলেন? মনে করেন এদিকে সবাই আমার দিকে, নারে তাকবীর, নারে তাকবীর। আপনার নিজের নামটা স্মরণ করেন, বলেন কাকে ডাকবে? আপনাকে ডাকবে। আর সে সময় যদি আমার আল্লাহ বলে যে যাও তুমি আজকে জান্নাতে চলে যাও, বলেন তো এর থেকে সফল আর কিছু আছে? জোরে বলেন আছে? কিন্তু আল্লাহ যদি বলে আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, বান্দা তুমি জাহান্নামে চলে যাও, এর থেকে বিফল, এর থেকে সমস্ত নিকৃষ্ট মানুষ আর কিছু আছে? জোরে বলতে হবে, আছে নাকি? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ বলতেছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ডান হাতে দান করবে, আমলনামা যাদের ডান হাতে দান করবে তারা আনন্দ চিত্র বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার এই আমলনামাটা পড়ে দেখো, হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করবে, আমার হিসাব হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। অপর
যাদের বাম হাতে আমলনামা দান করা হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা আফসোস করে বলবে, হায় আমাকে যদি আজকে আমলনামা দেওয়া না হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমার যদি আজকে হিসাব নেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে, হায় আমার যদি মৃত্যুই শেষ হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। যারা বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দান আফসোস করবে আর বলবে, হায় আজকে যদি আমার এই মাল সম্পদ, দুনিয়ার জমিনে যে সম্পদ কামাই করলাম, এই সম্পদ কোনো কাজে আসলো না। মা গুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। কি কোনো কাজে আসলো না? জোরে বলেন। ফেরাউনের কিয়ামতের ময়দানে হিসাব হবে কি হবে না? আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর হিসাব হবে কি হবে না? হ্যাঁ, বিরোধী দলীয় নেত্রী হবে কি হবে না? জামাতের আমিরের হিসাব হবে কি হবে না? জোরে বলেন। ইসলামী আন্দোলনের আমিরের হবে কি হবে না? সেদিন যদি আমল করতে না পারে, ও নেতারা সাবধান হয়ে যাও। সেদিন যদি আমল করতে না পারে, সেদিন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমি তো দুনিয়ার জমিনে বড় নেতা ছিলাম, আজকে আমার নেতা কোনো কাজে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কিয়ামতের কঠিন ময়দানে যারা জাহান্নামে যাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যেই নেতাদের অনুসরণ করেছিলাম, সেই নেতাদের জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। প্রিয় হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা বলবে, ওগো আল্লাহ, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওগো মাবুদ, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, আমাদের বড়লোকদের অনুসরণ করেছিলাম, আজকে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো আর তাদেরকে আমাদের থেকেও দ্বিগুণ শাস্তি প্রদান করো। যারা যুবকেরা যেই নেতার অনুসরণ করতেছেন, যেই নেতা সিগারেট টানে, যেই নেতা গাঞ্জা খায়, যেই নেতা নারী কেলেঙ্কারির মধ্যে আছে, দিনে 10টা নারীর সাথে কেলেঙ্কারি করে, যেই নেতা আপনার সমাজের মধ্যে মদের আমদানি করে, গাঁজার আমদানি করে, এমন নেতা সমাজে আছে না নাই? থানার মধ্যে গাঁজা এসেছে, নেতাকে ফোন দিয়েছে, ও নেতা থানাতে গাঁজা এসেছে। থানাতে গাঁজা আসার কারণে নেতা ফোন দিয়ে বলতেছে, এই মালটা কিন্তু আমার। আছে না নাই? কথা বলে না, কথা বলে না। মালটা কিন্তু আমার। অস্ত্রের ট্রাক এসেছে, অস্ত্রের ট্রাক আসার পরে থানার মধ্যে ওই ওসিকে ফোন দিয়ে বলতেছে, এই অস্ত্রের ট্রাকটা কিন্তু আমার, তাড়াতাড়ি খালাস কর। আছে না নাই? কথা বলে না। এমন নেতার অনুসরণ যদি আপনি করেন, তাহলে কিয়ামতের দিন কি ছাড় পাবেন? কথা বলেন, কথা বলেন। এই জন্য নেতা হতে হবে কার মতো? ওমরের মতো। জোরে বলেন, কার মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুম সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ বলতেছে, জাহান্নাম যেদিন রোষে আক্রমণাক্ত হয়ে যাবে, রোষে ফেটে পড়বে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুম সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আর দলে দলে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের দারোগা মালিক জিজ্ঞাসা করবে, ও ও মানুষেরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তারা বলবে, কালু বালা, হ্যাঁ আমাদের কাছে
কাছে সতর্ককারী এসেছিল, কদ জানা নাযীর, জোরে বলেন আল্লাহু আকবার। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তারা জাহান্নামের দারোগাদেরকে, জাহান্নামের দ্বাররক্ষীদেরকে বলবে, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আসলে আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। হুজুর ওয়াজ করেছিল, আমরা বলেছিলাম হুজুরের কথা সব যে মানতে হবে এটা কেউ বলে নাই। এমন মানুষ সমাজে আমাদের আছে না নাই? কথা বলে না। এই মানুষরাই বলবে, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ বলতেছে তারা নিজেরা বলবে, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, মিথ্যা বলেছিলাম যে তারা আসলেই প্রকৃতপক্ষে সব কথা হুজুররা সঠিক বলে না। আল্লাহ এই সতর্ককারী বলতেছে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ বলতেছে, তারা বলবে, আরে দুনিয়ার জমিনে যদি আমাদের বিবেক বুদ্ধি খাটায়া হুজুরদের আলোচনাগুলো শুনে শুনে আমল করতাম, কোরআনের কথাগুলো শুনে শুনে আমল করতাম, হাদিসের কথাগুলো শুনে শুনে যদি আমল করতাম, তাইলে আজকে আমাদের সাইরে আসতে হতো না, জাহান্নামে আসতে হতো না। কিন্তু সেদিন আর আফসোস করে লাভ হবে না। আল্লাহ বলতেছে, ফাতারাফু বিযামবিহিম ফাসুক্কাল লিআসহাবিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, তারা সেদিন অপরাধ স্বীকার করবে। জোরে বলেন তো, সেদিন অপরাধ স্বীকার করে কোনো লাভ হবে? আরো জোরে বলেন। জাহান্নামটা খুবই সহজ আবার খুবই কঠিন। জাহান্নাম খুব সহজ আবার কি, জোরে বলেন? খুব। আমি যে হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে, নারে তাকবীর, তৃতীয় মেহমানের আগমন, কি নাম, খারজানির পক্ষ থেকে রাশিদুল ইসলাম জালালি সাহেবের আগমন, খারজানির পক্ষ থেকে। মাশাআল্লাহ, মেহমান বসেন, হুজুর বসেন, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। যে বলতেছিলাম, জান্নাত খুবই সহজ আবার খুবই, দাখালাল জান্নাতা রাজুলুন ফি বাবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এক হাদিসের মধ্যে যে এক ব্যক্তি, কথা শুনেন, এক ব্যক্তি এক মাছির কারণে জান্নাতে যাবে। কিসের কারণে, জোরে বলেন? মাছির কারণে কোথায় যাবে? জান্নাতে। আর আরেকজন ব্যক্তি ওই মাছির কারণেই জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা বলবো কেমন করে? হাদিস কি, জোরে বলেন? হাদিস। এটা বলেই শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কিয়ামতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে দুজন ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, দুজন ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যায়, সেই গ্রামের নিয়ম হলো সেখানে একটা ভাস্কর্য মূর্তি আছে। কি আছে, জোরে বলেন? মূর্তি আছে। ওই গ্রামের নিয়ম হলো রাস্তা দিয়ে যেই যাবে, কোনো না কোনো কিছু ছোট বিষয় হলেও ওই মূর্তির জন্য উৎসর্গ করতে হবে। কিসের জন্য? মূর্তির জন্য উৎসর্গ।